তাহলে আজকে আমরা যে টপিকটা করব, হ্যাঁ, এই টপিকটা হচ্ছে তোমার কি, এটাকে বলে পার্টস অফ স্পিচ। কেমন? ওকে, ফাইন। আচ্ছা, ধরো আমি বললাম যে এই ওয়ার্ডটা দেখো, MANND, এটা কি নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না ভার্ব, কোনটা? মানে এই ওয়ার্ডটা কি নর্মাল বুঝাচ্ছে, এটা কি ভার্ব। ঠিক আছে, ওকে, ফাইন। তারপর দেখো আমি বললাম, ধরো এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, দেখো এখানে দেখো, রিজি, না না আমি লিখি নাই, লিখে শেষ করি। এই ওয়ার্ডটা এর আগে দেখছিলে কখনো? এখানে বলছি রিজিডিটি। কেমন? রিজিডিটি মানে হচ্ছে, এটাকে বলে ধরো একরোখা আর কি, একগুঁয়ে। তো এটা হচ্ছে কি বলতো, এটা নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব বলতো এই ওয়ার্ডটা? কারণ ওয়াই আছে, তাহলে কি সাধারণত নাউন হবে, সাধারণত নাউন হবে। এখন বলতে হবে যে এটার অ্যাডজেক্টিভ কি, এটার অ্যাডজেক্টিভ কি, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে কি, এটাটা বাদ দিয়ে দাও, তাহলে কি হবে? রিজিড। কি হয়ে যাবে? না, শুধু রিজিড। রিজিড মানে হচ্ছে একগুঁয়ে, হি ইজ এ রিজিড পারসন, শক্ত বলা যায় এটাকে, বলা যায়। কেমন? তাহলে রিজিড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি নাউন। কেমন? ওকে, ফাইন। তারপর আমরা আরেকটা ওয়ার্ড নিচ্ছি, দেখো এটা আমি রেকর্ড করছি। কেমন? এটা আমি পরে ইউটিউবে আপলোড করবো। ওকে, ফাইন। এরপর আমরা একটা ওয়ার্ড নিলাম, ধরো এটা তো পারবা, এই ওয়ার্ডটা অনেকবার দেখছো তুমি, এক্সট্রা অর্ডিনারি। এটা কি নাউন না অ্যাডজেক্টিভ না ভার্ব? প্রশ্ন হচ্ছে এটা। হ্যাঁ, এক্সট্রা অর্ডিনারি মানে হচ্ছে অসাধারণ, বিউটিফুল। কেমন? তাহলে এটা অবশ্যই একটা গুণ বোঝাচ্ছে, সুতরাং এটা কি, এটা ওয়াই থাকা সত্ত্বেও নাউন না হয়ে কি হচ্ছে, একটা অ্যাডজেক্টিভ হচ্ছে। কেমন? হ্যাঁ। আচ্ছা, এইটা কি বলতো, সফিস্টিকেটেড। হ্যাঁ, এটা কি নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না ভার্ব? অ্যাডজেক্টিভ। কোনো শব্দের সাথে সাধারণত যদি ইডি থাকে, এটা সাধারণত কি হয়? যেমন রেসপেক্টেড, আমরা যদি আরেকটা ওয়ার্ড বলি, ধরো রেসপেক্টেড। কেমন? তাহলে কি হচ্ছে? রেসপেক্টেড সম্মানিত, এডুকেটেড শিক্ষিত, সফিস্টিকেটেড মানে হচ্ছে কৃত্রিম। সফিস্টিকেটেড মানে কি? কৃত্রিম। খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। কেমন? কৃত্রিম। কেমন? আর এটার বিপরীত হচ্ছে কি? ন্যাচারাল। এটার বিপরীত কি? ন্যাচারাল। কেমন? সফিস্টিকেটেড হচ্ছে কৃত্রিম, আর এটার বিপরীত হচ্ছে ন্যাচারাল। কেমন? ওকে, ফাইন। এই তোমার আমি যদি বলি, দেখো এই ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যে ওয়ার্ডটা দিচ্ছি দেখো, BATH, এই ওয়ার্ডটা, হ্যাঁ, এটা কি বলো তো? এখানে কি লিখছি? বাত মানে কি বলতে পারবা? গোসল। এটা হচ্ছে নাউন। এটা হচ্ছে কি? নাউন। এটা এবার গোসল করা ইংরেজি কি, মানে এটা ভার্ব কি, এটার ভার্ব ফর্ম কি? এটা ভার্ব হচ্ছে শুধু এটার সাথে একটা ই যুক্ত হবে। কীভাবে? ব্যাথ। কেমন? বুঝতে পারছো? শুধু একটা ই যুক্ত হচ্ছে। কেমন? এরকম। একইভাবে ঠিক সেম আরেকটা ওয়ার্ড আছে, ধরো নিঃশ্বাস মানে কি? ব্রেথ, তাই না? এটা মানে নিঃশ্বাস, এটা নাউন। এটার ভার্ব কি? নিঃশ্বাস নিয়ে ইংরেজি কি হবে? ব্রিথ। এরকম মনে হয়, যতটুকু জানি, ব্রিথ। ভুল হইতে পারে, এটা এরকম হইতে পারে যতটুকু। আচ্ছা, তারপর ধরো আমি আর একটা ওয়ার্ড নিচ্ছি, দেখো এই ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যেটা বলছি, টার্মিনেট। তাহলে এটা কী হবে বলতো? নাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ বলো তো? এটা খুবই সহজ। কোন শব্দের সাথে টি এস থাকলে কি ভার্ব হয়? কি হয়?
নাউন না, যেমন আমি একটা ওয়ার্ড বলি, যেমন গেট, টি থাকলে এই যেমন ডেকোরেট, থাকে হ্যাঁ বলছি ডেকোরেট, ডেকোরেট মানে কি, টি থাকলে ভার্ব, হ্যাঁ টি থাকলে ভার্ব হবে, ডেকোরেট মানে ভার্ব। তাহলে টার্মিনেট মানে কি ভার্ব। এখন টার্মিনেট অর্থ কি জানো? টার্মিনেট মানে হচ্ছে ছাঁটাই করা, বাদ দেওয়া, ডিলেট করা, কি করা, ডিলেট করা। এটার একটা সমার্থক শব্দ আছে এরকম, এই ওয়ার্ডটা আসে ইলিমিনেট, কি ডিলেট, ডিলেট, রিমুভ, কেমন? তারটা এলিমিনেট, টার্মিনেট, ডিলেট, ঠিক আছে কিনা? এগুলো মানে কি ছাঁটাই করা, বাদ দেয়, এগুলো হচ্ছে কি ভার্ব, কেমন? আচ্ছা এখন এটা তো বুঝছো টার্মিনেট। এখন কথা হচ্ছে টার্মিনেটের নাউন কি বলতে পারবা? টার্মিনেট, টার্মিনেশন, গুড, কারণ এটি থাকলে কি আইও হয়ে যাবে, তাই কি টার্মিনেশন। তাহলে টার্মিনেট, টার্মিনেশন, ডেকোরেট, ডেকোরেশন, এরকম যা হবে টেট লাস্টে আইও হয়ে যাবে, কেমন? ওকে ফাইন। তারপর ধরো আমি যদি বলি ট্যাক্স, ট্যাক্স মানে কি কর, অবশ্যই এটা কি নাউন, এটা কি নাউন, এটার অ্যাডজেক্টিভ কি সেটা হচ্ছে প্রশ্ন, এটা অ্যাডজেক্টিভ কি? এটা নাউন কি হবে? নাউন হবে ট্যাক্সেশন, কি হবে? ট্যাক্সেশন, করায়ন, এটাকে বলে করায়ন। এই ট্যাক্স ওয়ার্ডটাতে এমনি নাউন, এটাও নাউন, দুইটাই নাউন এখানে, কেমন? তো এখন এটার এই ট্যাক্সের অ্যাডজেক্টিভ কি? এটা হচ্ছে কথা ট্যাক্স, তাহলে কী হবে? এটা হবে ট্যাক্সেবল, কী হবে? ট্যাক্সেবল, করযোগ্য, কী হবে? ট্যাক্সেবল, ট্যাক্সেবল। কোনো কিছুর সাথে এ বি এল থাকলে না অ্যাডজেক্টিভ হয়ে যায়, এ বি এল কি অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে ট্যাক্সেবল মানে হচ্ছে করযোগ্য, ট্যাক্সেবল মানে কি করযোগ্য, তাহলে ট্যাক্স, ট্যাক্সেশন, ট্যাক্সেবল, কেমন? ওকে, এখন বলতো দেখি এই ওয়ার্ডটা কী হবে বলো তো? এখানে কি লিখছি? ডিমলি, ডিম মানে কি একদম, মানে ধরো আলো নাই না, আমরা বলি ডিম লাইট, এরকম আর কি। তাহলে ডিম এটা কি নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? নাউন কেন হবে? এলওয়াই যুক্ত শব্দ হয় নাউন, হয় অ্যাডজেক্টিভ হবে, হয় অ্যাডভার্ব হবে, দুইটার একটা, ঠিক আছে কিনা? যদি নাউনের সাথে এলওয়াই যুক্ত হয় তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ। আর যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত তাহলে অ্যাডভার্ব। তো ডিম একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটার সাথে এলওয়াই যুক্ত তাহলে এটা অ্যাডভার্ব। বুঝতে পারছো? ঠিক একইভাবে যেমন আমি ওদিন বললাম যে হোমলি, এই ধর ফ্রেন্ডলি ওয়ার্ডটা একই রকম। তাহলে দেখো ফ্রেন্ড ওয়ার্ডটা একটা কি নাউন, তাহলে নাউন যোগ এলওয়াই, তাহলে নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে কি এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, কি দেবো? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ডিমলি এই ওয়ার্ডটা কি তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিম মানে অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে এলওয়াই, তাহলে অ্যাডজেক্টিভ যোগ এলওয়াই, তাহলে কি হবে? অ্যাডভার্ব হয়ে যাবে, কি হবো? বুঝছো? ওকে ফাইন। এখন এই ওয়ার্ডটা, এই ফেলোশিপ, এই ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ, ফেলোশিপ, কেমন? এটা কি নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? নাউন। শিপ থাকলে কি হয়? যেমন ফ্রেন্ডশিপ, তাই না? ফ্রেন্ডশিপ, ফেলোশিপ, এগুলো যত শিপ আছে এগুলো সব কী হবে? নাউন হবে, কেমন? আচ্ছা গতকালকে তোমার আমি এই পুওর ওয়ার্ডটা শিখেছিলাম, কেমন? পুওর, এটার একটা নাউন শিখেছি কি? ইম্পোভারিশ, কি বলছি? এটা আরেকটা নাউন আছে যেটাকে আমরা বলি পোভার্টি, দারিদ্রতা, কি বলি? পোভার্টি, কি বলি? তাহলে পুওর থেকে ইম্পোভারিশ বা দারিদ্রতা, পোভার্টি, পোভার্টি মানে দারিদ্রতা, পোভার্টি মানে কি? দারিদ্রতা, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে পুওরটা কি? পুওরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পুওরটা কি? হি ইজ পুওর, এটা তার একটা দোষ অথবা গুণ ব্যবস্থা। আর ইম্পোভারিশ আর পোভার্টি এটা হচ্ছে কি নাউনের কাজ করছে, কেমন? ওকে ফাইন। তারপর ধরো আমরা আরেকটা ওয়ার্ড নিই, এটা খুব সহজ, ধরো এলাস, এটা কি হবে? নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? এলাস মানে কি জানো? এলাস শব্দ শুনছো কখনো? হ্যাঁ, এলাস মানে হচ্ছে হাই, এটা কি হলো? হাই হাই, এটা কি হলো? হাই, আমার কি হলো? হাই, এই যে হাই, এই হাই মানে এলাস। এলাস ওয়ার্ডগুলো এগুলো এলাস, অনলি, অনলি, ফিউ, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কেয়ারলি, সেলডম, হ্যাঁ এগুলো সবগুলো কি সাধারণত কী হবে? অ্যাডভার্ব, কী হবে? মানে আবেগসূচক যে শব্দগুলো এগুলো অ্যাডভার্ব হবে, কেমন?
এলাস, অনলি, জি। ফিউ, হার্ডলি, রিয়ারলি, বিয়ারলি, স্কেয়ারলি, অনলি, এই যে সবগুলো অ্যাডভার্ব। হ্যাঁ এগুলো সাধারণত অ্যাডভার্বের কাজ করে। অলওয়েজ, ঠিক আছে কিনা, এগুলো সবসময় অ্যাডভার্ব, ঠিক আছে কিনা, ওকে। জি। তাহলে এলাস মানে হাই, এটা মানে হচ্ছে অ্যাডভার্ব, কেমন। আচ্ছা এখন এই যে ওয়ার্ডটা দেখো, এই দেখো ডেঞ্জার, এটা মানে কি, ডেঞ্জার মানে কি বলতো, বিপদ, ডেঞ্জার মানে কি, বিপদ। তাহলে এটা একটা কি বিপদ। নাউন। এখন এটার ভার্ব কি বলতো, নাও। এটার ভার্ব ডেঞ্জারাস। না, ডেঞ্জারাস তো কেমন মারাত্মক, বিপজ্জনক, এটা তো অ্যাডজেক্টিভ হয়েছে। অ্যাডজেক্টিভ। ডেঞ্জারাস মানে হচ্ছে কি অ্যাডজেক্টিভ, সরি। অ্যাডজেক্টিভ, ডেঞ্জার। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কেমন। অ্যাডজেক্টিভ। কিন্তু তাহলে এটা ভার্ব কি, এটা ভার্ব হচ্ছে এন্ডেঞ্জার, বলো এন্ডেঞ্জার, ডেঞ্জার। এন্ডেঞ্জার মানে বিপদাপন্ন করা, এন্ডেঞ্জার, খুবই গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডটা। তাহলে ডেঞ্জার মানে বিপদ, ডেঞ্জারাস মানে বিপদজনক, আর এন্ডেঞ্জার মানে হচ্ছে কি, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কি ভার্ব, এটা হচ্ছে কি ভার্ব, এটা মানে হচ্ছে বিপদ, বিপদযুক্ত করা, মানে বিপদাপন্ন করা, বুঝতে পারছো কিনা, সে আমাকে বিপদে ফেলে দিছে, এরকম আর কি। আচ্ছা ঠিক সেম একটা ওয়ার্ড, এ দেখো লাইট, তাহলে এটা ভার্ব কী হবে, এনলাইটেন, কী হবে, এনলাইট। এনলাইটেন মানে কোন সদস্য যদি ইয়ান যুক্ত হয় তাহলে সেটা কি ভার্ব হয়ে যাবে, সেটা কি হয়ে যাবে, ভার্ব হয়ে যাবে। যেমন আমরা এরকম আরেকটা ওয়ার্ড শিখেছিলাম যে শিওর, এটা কি হবে, এনশিওর হবে, কি হবে, এনশিওর হবে। হ্যাঁ এনশিওর মানে নিশ্চিত করা, আর শিওর মানে নিশ্চিত। শিওর কি নাউন না অ্যাজেটিভ বলো তো, শিওর অ্যাডজেক্টিভ। অ্যাজেটিভ, সে কেমন, সে নিশ্চিত। তারপর এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা, এটা হচ্ছে ভার্ব, কেমন। তাহলে ডেঞ্জার অ্যান্ড ডেঞ্জার, শিওর অ্যান্ড শিওর, লার্জ অ্যান্ড লার্জ, বুঝতে পারছো কিনা, লার্জ অ্যান্ড লার্জ, শিওর অ্যান্ড শিওর, তারপর ডেঞ্জার অ্যান্ড ডেঞ্জার, তাহলে অ্যান্ড যুক্ত দিয়ে কী হচ্ছে, লাইট অ্যান্ড লাইট, অ্যান্ড দিয়ে কী হয়ে যাচ্ছে, সবগুলো জিনিস ভার্ব হয়ে যায়, কেমন। ভার্ব। হ্যাঁ আচ্ছা এই ওয়ার্ডটা কি বলতে পারবা, এখানে কি লিখছি, ইকোনমিক্যাল, কি লিখছি, ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল, এটা কী হবে, কোন শব্দের সাথে এল থাকলে কী হবে, সাধারণত এটা কী হয়, অ্যাজেটিভ হয়, কী হয়, অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ ইকোনমিক্যাল। তাহলে ইকোনমিক্যাল এটা অ্যাজেটিভ, এটা অর্থ কী বলতো, মিতব্যয়ী, এটা অর্থ কি, সে কেমন, সে মিতব্যয়ী, মানে মানে হিসাব করে খরচ করে, হিসাবী মানুষ আর কি, সে কেমন, সে হিসাবী, সে হিসাবী, এটা এটা তো এটার ইকোনমিক্যাল, এটার অ্যাডভার্ব কী হবে, ইকোনমিক্যালি, কী হবে, ইকোনমিক্যালি, কেমন, ইকোনমিক্যাল। এটা তো পারবা, ইকোনমিক্যালি। তাহলে ইকোনমিক্যাল এটা হচ্ছে কি তোমার একটা অ্যাডজেক্টিভ, এটা মানে মিতব্যয়ী, কোনো মানুষ যদি হিসাবই হয় তাহলে সে খুবই ইকোনমিক্যাল, কেমন, ওকে ফাইন। আচ্ছা এখন এই যে দেখো এই সি, এটা কি বলতো, নাউন, এটা কি, নাও। তাহলে সি মানে কি বলতো, সমুদ্র, সি মানে কি, সমুদ্র। এখন এটা অ্যাজেটিভ করতে হবে, তাহলে এটা অ্যাজেটিভ হবে কি, সামুদ্রিক, কি হবে, সামুদ্রিক, তাহলে সামুদ্রিক ইংরেজি কী হবে, সমুদ্র। সামুদ্রিক ইংরেজি কী হবে, বলো ম্যারিন, কি, মেরিন। এটা একটা ব্যতিক্রম, পুরো ওয়ার্ডটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, কেমন, মানে এটার সাথে এটার কোনো সম্পর্কই নেই, পুরো ওয়ার্ডটা চেঞ্জ হচ্ছে। সাধারণত আমরা ওয়ার্ডটা একই রাখি, আগা মাথা চেঞ্জ করি, কিন্তু এখানে পুরো ওয়ার্ডটা চেঞ্জ হচ্ছে। ম্যারিন মানে সামুদ্রিক, ম্যারিন মানে কি, সামুদ্রিক, ঠিক আছে, মনে থাকবে, সমুদ্রে। হ্যাঁ। ওকে। আচ্ছা ডেন্স মানে কি বলতো, ডেন্স, এটা এটা শুনছো কখনো, ডেন্স মানে হচ্ছে ঘন, ঘন কি, ঘন। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ, গাঢ়, ঘন, তাহলে এটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা এটার দরকার হচ্ছে, আমাদের দরকার হচ্ছে নাউন দরকার, তাহলে কি হবে, ডেনসিটি, কি হবে, ডেনসিটি। মানে জনসংখ্যার ঘনত্ব বলি না, তাহলে দ্য পপুলেশন ডেনসিটি, দ্য ডেনসিটি অফ পপুলেশন মানে জনসংখ্যার ঘনত্ব, দ্য ডেনসিটি অফ পপুলেশন, তাহলে ডেনসিটি হচ্ছে কি নাউন, তাহলে ডেন্স মানে ঘন, আর ডেনসিটি মানে ঘনত্ব, বুঝছো। জি। আচ্ছা এখন তোমার বলতে হবে এই যে জয়, এটা অর্থ কি, আনন্দ, এটা অর্থ কি, তাহলে এটা কি, এটা তো সাধারণত নাউন, তাই না, তাহলে এটা অ্যাডজেক্টিভ কি বলতো, এটা অ্যাডজেক্টিভ কি, জয়, জয়ফুল নাকি, জয়ফুলি। না ফুলের জয়ফুলি ফুল, তো অ্যাডভার্ব হবে। জয়ফুল হবে, যেমন বিউটিফুল, যেমন বিউটিফুল এটা তো অ্যাডজেক্টিভ, কিন্তু বিউটিফুল এটা তো অ্যাডভার্ব, আমার তো অ্যাডজেক্টিভ দরকার, তাহলে এটা হচ্ছে জয়ফুল, আর জি। যখন বলবো অ্যাডভার্ব জয়ফুল তখন হবে। এইভাবে হয়ে যাবে, অ্যাডভার্ব তো দরকার, আমি বলছি অ্যাডজেক্টিভ, তাহলে জয়ফুল, তাহলে জয় জয়ফুল, আনন্দ আনন্দদায়ক, কেমন। হুম। আচ্ছা এই যে কাওয়ার্ড এই ওয়ার্ডটা,
কাওয়ার্ড অর্থ কি তোমার আমি এর আগে বলছিলাম, কাওয়ার্ড, ডাস্টার্ড, কাপুরুষ। হ্যাঁ ডাস্টার্ড, তারপর ক্র্যাবেন, কেমন এগুলো তো কি কাপুরুষ। তাহলে কাপুরুষ এটা কি নাউন না অ্যাডজেক্টিভ বলো তো? কাওয়ার্ড ওয়ার্ডটা কি নাউন না অ্যাডজেক্টিভ? সে কেমন, সে কাপুরুষ, তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ। যদি এটাকে অনেকে নাউন মনে করে, এটা কিন্তু নাউন, এটা কি অ্যাডজেক্টিভ, এটা একটা গুণ একটা মানুষের, সে কেমন, সে কাপুরুষ, হ্যাঁ। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। কাওয়ার্ড মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। তো কাওয়ার্ড মানে যদি অ্যাডজেক্টিভ, এটা নাউনটা কি হবে? কাপুরুষতা, তাই না? কাপুরুষতা, কাওয়ার্ড মানে তো কাপুরুষ, তাহলে এটা নাউন কি হবে? Coward. এটা নাউন কি হবে? এটা নাউন হবে কাপুরুষতা, তাহলে কি কাওয়ার্ডাইস, কি হবে? কাওয়ার্ডাইস, Coward. কাওয়ার্ডাইস, কাওয়ার্ডাইস মানে হচ্ছে কাপুরুষতা, কেমন? তাহলে কাওয়ার্ড, কাওয়ার্ডাইস, কাওয়ার্ড, কাওয়ার্ডাইস, কেমন? ওকে। জি। আচ্ছা, এবার বলো এই ওয়ার্ডটা দেখো তো, এখানে কি লিখছি? মন। মোর। In- এটা সাধারণত কি হবে? এগুলো সাধারণত অ্যাডভার্ব হয়, এই সবগুলো সাধারণত অ্যাডভার্ব। কিন্তু এখানে একটা বাক্য বলছে দেখো, এখানে বলছে যে আই ওয়ান্ট, আমি চাই, মোর ম্যান, মোর ম্যান। তাহলে এখানে দেখো এই ম্যান হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করছে এই ওয়ার্ডটা, তাহলে এটা কী হবে? Adjective. অ্যাডজেক্টিভ। আর এখানে মানে মোর দ্বারা এখানে সংখ্যা বুঝেছি, বয়স, সংখ্যা, অঙ্ক, টাকা, পরিমাণ, এগুলো কি সাধারণত সংখ্যা, সংখ্যা কি অ্যাডজেক্টিভ বুঝে, বুঝছো কি? তাহলে এখানে মোরটা এখানে কি ম্যানকে মডিফাই করছে, এই জন্য এটা কি হয়েছে? অ্যাডজেক্টিভ হয়েছে। কারণ যেটা নাউনকে মডিফাই করে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, কেমন? জি। আচ্ছা, এই ওয়ার্ডটা দেখো, এটা কি? Very. ভ্যারি, ভ্যারি, ভ্যারি কি বলতো? নাউন অ্যাডজেক্টিভ না? একটা হচ্ছে ভেরি, এটা তো অ্যাডভার্ব, এটা ভ্যারি মানে খুব, এটা অ্যাডভার্ব, এটা লাগবে না, এটা না, এখানে হচ্ছে বি এ আর ও, Adjective হবে। না এটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব। ভ্যারি মানে হচ্ছে ভিন্ন করা, কি করা? আর খুবই গুরুত্বপূর্ণ, ভিন্ন করা। তাহলে এটা অ্যাডজেক্টিভ কি হবে? এটা অ্যাডজেক্টিভ হচ্ছে ভ্যারিয়াস, কি হবে? various. আমরা বললাম ভ্যারিয়াস কাইন্ড অফ পিপল, নানা রকমের ফল, তখন এটা অ্যাডজেক্টিভ হবে। আর আচ্ছা। এটা নাউন কি হবে? এটা নাউন হবে ভ্যারাইটি, কি হবে? ভ্যারাইটি, কি হবে? Variety. হ্যাঁ, অনেক ভ্যারাইটি, মানে অনেক রকম। তাহলে ভ্যারাইটি হচ্ছে কি টি ওয়াই, এটা নাউন। আর এই ভ্যারি এটা মানে হচ্ছে ভিন্ন করা, যেমন এটার মধ্যে একটা ওয়ার্ড আছে ক্যারি, ভ্যারি, ক্যারি, সেটাও ভার্ব হচ্ছে। তাহলে ভ্যারি আছে, এটা অ্যাডজেক্টিভ। আর ভ্যারাইটি এটা হচ্ছে কি তোমার নাউন। ক্লিয়ার? জি। ওকে, ফাইন। এখন এখানে দেখো চ্যারিটি, চ্যারিটি মানে কি? চ্যারিটি মানে কি এটা তুমি জানো? চ্যারিটি মানে আমরা ওই দান করি না, সেটা আর কি, চ্যারিটিতে দান করি, এতিমখানার মতো কিছু একটা, বুঝছো কি না? মনে দিয়ে আসছে না একুর শব্দটা। তো চ্যারিটি এটা কি? নাউন, এটা কি? Noun. এখন এটা অ্যাডজেক্টিভ কি হবে? এটা অ্যাডজেক্টিভ হবে চ্যারিটি মানে হচ্ছে দান, চ্যারিটি মানে কি? দান। তাহলে অ্যাডজেক্টিভ হবে দানযোগ্য, তাহলে চ্যারিটেবল কি হবে? চ্যারিটেবল হবে, কি হবে? চ্যারিটেবল, চ্যারিটি, চ্যারিটেবল, Charitable. চ্যারিটি, চ্যারিটেবল, চ্যারিটি, চ্যারিটেবল, কেমন? ওকে, ফাইন। তারপর দেখো এই ওয়ার্ডটা দেখো, উইন্টার, এটা কি বলো তো? নাউন, শীতকাল, তাই না? তো এটার ভার্ব কি? এটার ভার্বও কিন্তু উইন্টার, এটা ভার্ব কি? উইন্টার। একইভাবে ওয়াটার, এটা নাউন, এটার ভার্ব কি? এটার ভার্ব আবার ওয়াটার, মানে এটা Water. নাউন আর ভার্ব একই আর কি। সেমভাবে আমরা আরও কয়েকটা বলছিলাম, যেমন আমি ওটা বলছিলাম যে মাস্টার, কি বলছি? Master. মাস্টার মানে হচ্ছে যে মালিক, মাস্টার মানে কি? মালিক, তাহলে এটা নাউন। আবার মাস্টারের ভার্ব কি? মাস্টারের ভার্ব মাস্টার, Mastery হবে। মাস্টার মানে এখানে মাস্টার মানে হচ্ছে আয়ত্ত করা, কি করা? আয়ত্ত করা, এটা হচ্ছে ভার্ব, মানে আয়ত্ত করা, করছি মুখস্থ করা। আয়ত্ত করা। আই মাস্টার দ্য হোল গ্রামার, আমি গ্রামার মাস্টার করছি, আয়ত্ত করছি। তাহলে মাস্টার একের সাথে নাউন, একের সাথে ভার্বের কাজ করছে, কেমন? এই ওয়ার্ডটা দেখো, খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই বানানটাও আসবে, কেমন? দুইটাই। এই ওয়ার্ডটা পাইছো কখনো এর আগে? বাফলিং, কি লিখছি? বাফলিং। Baffling. বাফলিং মানে কি জানো?
বাফলিং মানে হচ্ছে মানে শুনি নাই এটা। বাফলিং মানে হচ্ছে একদম অস্পষ্ট হতবুদ্ধিকর, মানে তুমি একটা জিনিস দেখে বাফল হয়ে গেছো একদম পুরা, মানে একদম হতবুদ্ধিকর হয়ে গেছো, মানে তুমি বুঝতে পারছো জিনিসটা কি, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে কি বাফলিং, কি জি। বাফলিং। তাহলে এই বাফলিং এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, কেমন Adjective. হতবুদ্ধিকর। তাহলে এটা নাউন কি? এটা নাউন হচ্ছে বাফলমেন্ট, কি হবে? ব্যাফলমেন্ট, বাফলমেন্ট। এটা হবে কি নাউন, কেমন? তাহলে বাফলিং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা ভার্ব কি? যদি আইএনজি বাদ দিই তাহলে এটা ভার্ব পাবো, কেমন? ব্যাফল, এখানে একটা ই চলে আসবে তখন। ওকে ফাইন, এটা তো পারবা। প্রোডাক্টিভিটি এটা কি নাউন না অ্যাডজেক্টিভ? Noun. নাউন, প্রোডাক্টিভিটি। আর এটার ভার্ব কি হবে? এটার ভার্ব ভার্ব বলতে পারবা? এটা বলতে পারবা? দেখি এটা ভার্ব বলতে পারবা? প্রোডাক্টিভিটি, এটা ভার্ব কি হবে? টিটা বাদ টি পর্যন্ত হবে। না, Product. প্রোডিউস। প্রোডাক্ট তো নাউন, প্রোডাক্ট মানে পণ্য, এটা তো নাউন। প্রোডিউস, Sorry. প্রোডিউস মানে উৎপাদন করা, প্রোডিউস মানে কি? উৎপাদন করা, ঠিক আছে কিনা? প্রোডিউস মানে কি? তাহলে reproduction. রিপ্রোডাকশন আরেকটা ভার্ব। রিপ্রোডাকশন মানে হচ্ছে প্রজনন স্বাস্থ্য, কথা বলছি। প্রোডাকশনের সাথে যদি রি দাও অর্থটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। রিপ্রোডাকশন, কেমন? রিপ্রোডাকশন মানে কি জানো? প্রজনন স্বাস্থ্য, মানে বাচ্চা কাচ্চা হওয়ার জন্য একটা মায়ের যে স্বাস্থ্য সেটাকে বলে রিপ্রোডাকশন, কেমন? রিপ্রোডাকশন। আর শুধু প্রোডাকশন মানে উৎপাদন, আর রিপ্রোডাকশন মানে প্রজনন স্বাস্থ্য, কেমন? ওকে। তারপর দেখো এখানে বলছে, দেখো গ্র্যাভিটি, দেখো গ্র্যাভিটি এটা কি হবে? গ্র্যাভিটি মানে কি? গ্র্যাভিটি মানে গ্র্যাভিটি আর কি, যে আপেক্ষিক তত্ত্ব না কি বলে এটা মনে আসতেছে না। গ্র্যাভিটি কি নাউন? কি টিওয়াই আছে না? Noun. নাউন, ঠিক আছে। ওকে ফাইন। এবার এখানে দেখো এই ওয়ার্ডটা, দেখো বারবার এই ওয়ার্ডটা কখন শুনছো? Genius. না, জেনারাস। Genius. জেনারাস, Generous. GENEROUS, আচ্ছা। জেনারাস। জেনারাস মানে কি জানো? কাইন্ড মানে কি? কাইন্ড মানে কি বলতো? Kind. ইজ এ কাইন্ড পারসন মানে কি? গুণী। দয়ালু। কাইন্ড মানে দয়ালু। ও ইউ আর সো কাইন্ড, তুমি খুবই দয়ালু। কাইন্ড মানে কি? দয়ালু। উই শুড শো কাইন্ডনেস ফর আওয়ার চিলড্রেন। তাহলে ইউ শুড বি কাইন্ড, তোমাকে অনেক দয়ালু হতে হবে। তাহলে জেনারাস মানে দয়ালু, কাইন্ড মানে দয়ালু বা উদার একদম। বুঝতে পারছো কি না? ধরো আমার সামনে রাস্তায়, আমি রাস্তায় হেঁটে যাচ্ছি, 10 জন ফকির এসে আমার থেকে টাকা ছিল, আমি সবাই টাকা দিছি, তাহলে আমি খুবই উদার, খুবই দয়ালু। তাহলে এটা এটা কি নাউন অ্যাডজেক্টিভ? Adjective. সাধারণত ও ইউএস থাকলে, এটা সবসময় অ্যাডজেক্টিভ হবে। যেমন ম্যারিটোরিয়াস, কেমন? ডেঞ্জারাস, ও ইউএস থাকলে সবগুলো অ্যাডজেক্টিভ হবে, কেমন? তাহলে জেনারাস মানে উদার, কেমন? জেনারাস মানে উদার, এটা একটা অ্যাডজেক্টিভ, কেমন? ওকে। এখন জেনারাস তো এটা বুঝছো যে এটা কি একটা অ্যাডজেক্টিভ। জেনারাস এর নাউন কি হবে? জেনারোসিটি, কি হবে? জেনারোসিটি, জেনারোসিটি। ওকে, এখন দেখো এই ওয়ার্ডটা দেখো, এখানে বলছে আইডোলাইজ। আইডোলাইজ মানে কি বলো তো? মানে এটা কি নাউন অ্যাডজেক্টিভ না ভার্ব? নাউন অ্যাডজেক্টিভ না ভার্ব? আইডোলাইজ Verb. ভার্ব, কারণ এটা তো জানো বলছি যে, আমি বলছি যে কোনো সাথে IZE বা ISE, এটা কী হবে? ভার্ব হবে, কী হবে? ভার্ব। যে একইভাবে যেমন আমরা বলছি যে হিউম্যানাইজ, হিউম্যানাইজ, কেমন? ওকে ফাইন। জি। আচ্ছা, এই যে পার্সন, এই পার্সন মানে কি বলতো? ব্যক্তি। পার্সন মানে কি? এটা নাউন, তাহলে এটার ভার্ব কী হবে? Personally. পার্সোনালি তো ব্যক্তিগতভাবে, এটা তো অ্যাডভার্ব। অ্যাডভার্বতে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ হবে। এটা হবে পার্সোনিফাই, খুবই গুরুত্বপূর্ণ। পার্সোনিফাই, ভার্ব হলে কী হবে? FY যুক্ত ভার্ব হয়ে গেছে। তাহলে পার্সোনিফাই, পার্সোনিফাই। পার্সোনিফাই নামে একটা আছে, মানে লিটারেরি টার্ম আছে, কোনো একটা বস্তুকে ব্যক্তি হিসাবে, কোনো একটা বস্তুকে ব্যক্তি হিসাবে জাজ করা, ঠিক আছে কিনা? এটা বলে পার্সোনিফাই। ধরো আমি কবিতাতে লিখলাম, ধরো শীত তুমি কেন এত কঠিন, তুমি কেন এত কষ্ট দাও, তাহলে শীতকে এখানে তুমি বলতেছি না, শীত তো বস্তু, তারপর তারা তুমি করে বলতেছি, আমি তাকে একটা ব্যক্তি হিসেবে ট্রিট করতেছি, এটাকে বলে পার্সোনিফাই, কেমন? আচ্ছা, ইভিডেন্ট মানে কি বলো তো? ইভিডেন্ট, ইভিডেন্ট,
ইভিডেন্ট মানে একদম মানে ক্লিয়ার, মানে একদম ক্লিয়ার। স্পষ্ট। না না, ইভিডেন্ট মানে একদম স্পষ্ট, অস্পষ্ট না। ইভিডেন্ট মানে একদম স্পষ্ট, এটা বলে ক্লিয়ার। তাহলে এটা কি হবে? নাউন, আচ্ছা, নাউন না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ইএনটি আছে। হ্যাঁ ইএনটি আছে। ইভিডেন্ট মানে এই নাউন অ্যাডজেক্টিভ বুঝতে গেলে এই ইএনটি মিএনটি এগুলো আসলে সবসময় কাজে আসে না, একসময় এক রকম, অনেক ব্যতিক্রম, যেন প্র্যাকটিস করতে হবে। যেখানে কোনো জায়গায় ইএনটি থাকলে নাউন হচ্ছে, আবার কোনো জায়গায় অ্যাডজেক্টিভ হচ্ছে, সুতরাং এটা কিন্তু এগুলো অর্থ জানতে হবে। অর্থ জানলে যে কোনো জিনিসের, যেমন ক্লিয়ার তো কি পরিষ্কার, তাহলে এটা অবশ্যই একটা কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অর্থ জানলে খুব সহজ হয়, কেমন অর্থ জানতে জি। হবে। তো ইভিডেন্ট এটা তো নাউন, এর নাউন এই অ্যাডজেক্টিভ, এটা নাউন কি ইভিডেন্স, কি হবে? ইভিডেন্স, ইভিডেন্স, কেমন? এভিডেন্স। জি। হ্যাঁ, আমরা বলি না আমি কোন, আমার কাছে কোনো এভিডেন্স মানে আমার কাছে কোনো প্রমাণ নাই, বুঝতে পারছো কিনা? জি। ওকে ফাইন। তারপর আমি বললাম যে এই দেখো একটা, এইটা দেখো ইনটলারেবল, এটা কি হবে বলতো? ইনটলারেবল, এই কথার অর্থ কি? অসহনীয়, কি অসহনীয়? অসহনীয়। ইনটলারেবল, অসহনীয়, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ? কি এটার ভার্ব কি? অ্যাডজেক্টিভ। এটার ভার্ব হচ্ছে টলারেট, এটার ভার্ব কি? টলারেট, কি হবে? টলারেট। টলারেট মানে কি সহ্য করা, কেমন? ওকে, হ্যাঁ। এটা তো পারবা। এটা কি নাউন না অ্যাডজেক্টিভ বলো তো? ভুল, ইরোর। ভুল, তাহলে এটা কি হবে? ভার্ব। নাউন। ভুল কেমনে ভার্ব? ভার্ব বলে তো করা ও হওয়া, আর কোনো কিছু ভার্ব না, মানে আমি কি? বলি কোনো কিছু ভার্ব মানে করা হওয়া এগুলো লাগবে। যেমন ভুল করা যদি বলি তাহলে ভার্ব, শুধু ভুল কেমনে ভার্ব হবে? ভার্ব হইতে বলতে করা, করা বলতে কিছু বোঝাবে, করা, খাওয়া, যাওয়া, আসা, এরকম কিছু একটা হইতে হবে। সাধারণত 90% ভার্বের সাথে করা যুক্ত হবে। হ্যাঁ, নাও তাহলে কি হবে? এটা নাউন। হচ্ছে তাহলে এটার ভার্ব কি? ভুল করা, ভুল করা ইংরেজি কি হবে? ইট। এর, কেমন? ডাবল আর। টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, কেমন? ওকে, তাহলে জি। ইরোর থেকে আর হয়েছে, ইরোর হয়েছে কি আর হয়েছে, কেমন? ওকে, আচ্ছা, এখন এই নয়েজ মানে কি? শব্দ আর কি, নয়েজ মানে কি? বলে এখানে অনেক নয়েজ মানে এখানে অনেক শব্দ, তাহলে এটা কি নাউন? এটা কি নাউন? তাহলে এখন এটার অ্যাডজেক্টিভ কি হবে? শব্দময়, তাই না? নয়েজি, কি হবে? নয়েজি। তাহলে নয়েজ, নয়েজি, নয়েজ, নয়েজি, নয়েজটা হচ্ছে নাউন আর নয়েজি হচ্ছে অ্যাডজেক্টিভ, নয়েজি হচ্ছে কি অ্যাডজেক্টিভ, কেমন? অ্যাডজেক্টিভ। হুম, ওকে। ফাইন। এবার দেখো আমি যদি বলি কারাপশন, কারাপশন মানে কি বলতো? করাপশন ওয়ার্ডটা শুনছো কখনো? সঠিক। না না, তো এই যে দেখো কি লিখছি, কারাপশন, ক্রাপশন। এই ওয়ার্ডটার অর্থ কি? ক্রাপশন দুর্নীতি, কি? শুনেছি। কারাপশন ইজ ভেরি আচ্ছা। ডেঞ্জারাস থিং ইন আওয়ার কান্ট্রি, কারাপশন। তাহলে কারাপশন মানে দুর্নীতি, এটা কি নাউন না অ্যাডজেক্টিভ? নাউন। নাউন, কারণ এই টি আই ওয়ান আছে। তাহলে এটার ভার্ভ কি? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে কী হবে? শুধু টি আই এন অন বাদ যাবে, কেমন? এটা বাদ যাবে, তাহলে কি হবে? কারাপ্ট, কী হয়ে যাবো? কারাপ্ট, তাই না? এটা হচ্ছে ভার্ভ, কারাপ্ট। কারাপ্ট মানে দুর্নীতি করা, দুর্নীতি করার, কারাপশন মানে হচ্ছে দুর্নীতি, বুঝছো কি না? জি। ওকে ফাইন। তারপর দেখো এই যে ওয়ার্ডটা দেখো, খুবই খুবই গুরুত্বপূর্ণ, হেইট, এটা কি নাউন না ভার্ব? ভার্ব। ভার্ব। হেট মানে কি বলো তো? হেট মানে কি? ঘৃণা। ভার্ব বলে একটা জিনিস ঘৃণা। কেমনে ঘৃণা হয়? ভার্ব হওয়া মানে ওই জিনিসটার সাথে করা হওয়া কিছু একটা লাগবে। যেমন আমি যদি বলি পছন্দ, তাহলে পছন্দ কি ভার্ব? না। পছন্দ করা এটা না ভার্ব। তাহলে ঘৃণা কি ভার্ব? না, ঘৃণা তো নাউন। ঘৃণা করা এটা হচ্ছে ভার্ব। তাহলে হেট মানে কি? কি? ঘৃণা করা। তার মানে কোনো কিছু ভার্ব বলে সেটার সাথে করা, সবসময় করা শব্দটা যুক্ত করবা, ঠিক আছে কিনা? বুঝছো? তাহলে একইভাবে আমি যদি বলি ধরো জি। লাইক, লাইক মানে কি?
তোমরা সবাই বলো পছন্দ, না পছন্দ না, আচ্ছা। পছন্দ করা, পছন্দ, পছন্দ করা, এটা ভার্ব। হ্যাঁ ভার্ব। তাহলে এখন হেইটের নাউন কি, এটা হচ্ছে কথা। হেট তো ভার্ব, এটার নাউন কি, প্রশ্ন হচ্ছে এটা, খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকেই জানে না। হেটেড। হুম। হেটেড। হেইটেড না, হেইটেড তো ঘৃণ্য হয়ে যাবে, এটা হবে তোমার হেট্রেট, একটা আর যুক্ত হবে, কেমন, নাউন এই যে আর ই ডি। হ্যাঁ হেট্রেট, হেট্রেট মানে কি করা, তোমার ঘৃণা করা, কেমন, মানে ঘৃণ্য আর কি, এটা করে ঘৃণা, শুধু ঘৃণা, হেট্রেট পার্সন, হি ইজ এ হেট্রেট পার্সন। আচ্ছা, এটা তো পারবা। এই ওয়ার্ডটা একটু ব্যতিক্রম, দেখো তো এই ওয়ার্ডটা, দেখো সাধারণত এগুলো আমরা বলি ভার্ব, কিন্তু এটা ভার্ব না। দেখো প্রপোর্শিওনেট, কেমন, প্রপোর্শিওনেট, সাধারণত আমরা জানি টি থাকলে কি হচ্ছে, লাস্টে ভার্ব হচ্ছে, কিন্তু এটা অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ। প্রপোর্শিওনেট মানে কি অ্যাডজেক্টিভ, কেমন, আংশিক আর কি, এরকম একটা বোঝাই, তাহলে এটা কি হচ্ছে, একটা অ্যাডজেক্টিভ হচ্ছে। আচ্ছা, এই ম্যাথ মানে কি বলতো, ম্যাথ মানে গণ, ম্যাথ মানে কি, মেস। ম্যাথ মানে গণ, গণরুম বলি না, তাহলে এই ম্যাথটা হচ্ছে এখানে মূলত একটা নাউন, ঠিক আছে কিনা। এখন এটা অ্যাডজেক্টিভ কি, এই ম্যাথ মানে আবার নোংরা বোঝায়, কেমন, তাহলে ম্যাথ মানে হচ্ছে, নোংরা। এটা হচ্ছে ম্যাসি, কি হবে, মেসি, মেসি মানে কি অনেক মানুষ, মানে মানুষময়, লোকালয়, কেমন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কি, তাহলে ম্যাস এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে কি নাউন, আর মেসি এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি, তাহলে মেসি। আবার মেসি মনে করিও না, এই যে মেসি একটা আছে, এটা তো ওই খেলোয়াড় মেসি, ঠিক আছে কিনা। এস এস আই। তারপর দেখো, আমার পছন্দের প্লেয়ার। হ্যাঁ আমার খুব পছন্দ, আমি আর্জেন্টিনা করি। আচ্ছা তারপর দেখো, আমি যদি এই ওয়ার্ডটা বলি, দেখো এখানে কি বলছি, শো। আচ্ছা শুদ্ধ উচ্চারণ করা লাগবে না, সেটা বাদ দাও, সেটা যদি বলি তাহলে এটা হচ্ছে শুয়া অথবা শুধু স, কিন্তু আমরা শিউর বলতে, শুয়া অথবা স, কেমন, তো তাহলে হ্যাঁ, আমরা অ্যাডজেক্টিভ। এটা একটা কি অ্যাডজেক্টিভ, মানে নিশ্চিত, সে কেমন, সে নিশ্চিত, সে 100% নিশ্চিত। এখন এটা ভার্ব কি, ইনশা। অ্যান স বা অ্যান শুয়া, কেমন, এখন বারো পারছো, এটা নাউন কি বলতে পারবা, এটা সরি, নাউন কি বলতে পারবা, নাউনটা পারবা না, কি হবে, নামটা বলেন নাই। শুয়ারনেস, কি হবে, শর। শুয়ানেস, ফর নেস, নেস আসবে। আচ্ছা। হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার নাউন হয়ে যাবে, খুব ইম্পর্টেন্ট, এটা অনেকেই জানে না, নাও। 90% স্টুডেন্ট কিন্তু এটা জানে না, কেমন, এটা ব্যবহার করে না কেউ, এই জন্য জানে না। তাহলে কি শুয়া এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, অ্যানশুয়া এটা হচ্ছে ভার্ব, আর শুয়ানেস, ঠিক আছে কিনা, এটা হচ্ছে কি নাউন, ঠিক আছে, ওকে ফাইন। এখন ঠিক এরকম একটা ওয়ার্ড আমার মাথায় আসছিল মাত্র, চলে গেল, আচ্ছা পরে আসলে বলবো নি, হ্যাঁ ওকে ফাইন। তারপর আবার একটা ওয়ার্ড নিই, নেসেসিটি মানে কি বলতো, লেগেছে। নেসেসিটি মানে প্রয়োজনীয়তা, কি প্রয়োজনীয়তা, প্রয়োজনীয়তা, এটা নাউন, প্রয়োজনীয়তা। এটা নাউন, এটা জি কি জি। নাউন। এখন এটা অ্যাডজেক্টিভ কি, এটা হচ্ছে প্রশ্ন, তা ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা অ্যাডজেক্টিভ কি, এটা সরি এটা ভার্ব লাগবে, ভার্ব, এটা অ্যাডজেক্টিভ হচ্ছে নেসেসারি, অ্যাডজেক্টিভ, ভার্ব। আচ্ছা অ্যাডজেক্টিভটা লিখি, নেসেসারি, নেসেসারি। নেসেসারি, কেমন, নেসেসারিটি। নেসেসারিটি তো নাউন, আর এই না। নেসেসারি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা ভার্ব কি নেসেসিয়েট, খুবই গুরুত্বপূর্ণ, নেসেসিয়েট, কেমন, সিএসএস। এটা হচ্ছে ভার্ব। তাহলে নেসেসিটি, এটা নাও। নেসেসিটি হচ্ছে প্রথমে এটা নাউন, তো নাও। হ্যাঁ নেসেসিটি নাউন, নেসেসারি মানে প্রয়োজনীয়, এটা একটা গুণ বা দোষ, এটা অ্যাডজেক্টিভ, জি। আর নেসেসিয়েট এটা হচ্ছে ভার্ব, কেমন, ওকে। ওকে ফাইন। এটা তো একটু কঠিন হয়েছে, হোয়াট ইজ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ড রিট্রিট, রিটার্ড, এটা আমি জানি না, এটা আমি নিজেও প্রথম দেখলাম আজকে, রিটার্ড, তো রিটার্ড যদি হয় রিটার্ন। তাহলে এটা অবসর। এটা নাউন লাগবে, কেমন, এটা নাউন হচ্ছে রিটার্ডেশন, রিটার্ডেশন, কেমন, রিটার্ডেশন, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ,
না ভার্ব। এই রিটার্নের মানে কি ছিল? এই রিটার্নের মানে আমি নিজেও তো জানি না। আচ্ছা এটা বলো, এক্সট্রিম। এক্সট্রিম মানে কি? চরম। এক্সট্রিম, এক্সট্রিম মানে কি? চরম। কি? চরম। জি। মানে তীব্র। তাহলে এটা কি? এটা কি অ্যাডজেক্টিভ? এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে এটার মানে নাউন কি বলতে পারবা? এক্সট্রিমলি। না, এক্সট্রিমিটি। এক্সট্রিমলি বলে তো আন্তরিকভাবে। এক্সট্রিমলি মানে হচ্ছে আন্তরিক। যেমন আমি এক্সট্রিমলি সরি, আমি এক্সট্রিমলি সরি মানে আমি আন্তরিকভাবে দুঃখিত। না, এটা হচ্ছে এক্সট্রিমিটি। কেমন? এক্সট্রিমিটি। কেমন? তাহলে এক্সট্রিম, এক্সট্রিমিটি। হুম। তারপর ধরো আমি এটা কি বললাম, আরেকটা ওয়ার্ড জানি। দেখো এখানে দেখো, ডিসমিস মানে বাতিল করা, তাই না? এটা ভার্ব। এটা কি? আলাদা। না না, বাতিল করা। ডিসমিস মানে হচ্ছে বাদ দেওয়া। ডিসমিস মানে কি? আমি ক্লাসটা ডিসমিস হয়ে গেছে মানে বাদ দিয়ে দিয়েছে, তাহলে এটা ভার্ব। এখন এটা নাউন কি? এটা হচ্ছে প্রশ্ন। ডিসমিজাল, বাতিল। ডিসমিজাল কি হবে? ডিসমিস। ডিসমিজাল। ডিসমিজাল মানে হচ্ছে বাতিল। ডিসমিজাল হচ্ছে কি? বাতিল। এটা হচ্ছে তোমার কি? বাতিল, হ্যাঁ, বাতিল করা। ডিসমিস মানে বাতিল করা, আর ডিসমিজাল মানে হচ্ছে নাউন। কেমন? আচ্ছা, তার এই ওয়ার্ডটা দেখো, এই ওয়ার্ডটা দেখো, এটা কিন্তু একই সাথে নাউন এবং একই সাথে ভার্ব। কেমন? এই অ্যাডজেক্টিভ একই সাথে নাউন এবং এই ওয়ার্ডটা মূলত মানে আমাদের সাধারণত ব্যবহার হয় অ্যাডজেক্টিভ হিসেবে। কেমন? যদিও নাউন আছে এটার, কিন্তু এটা সাধারণত মোবাইল মানে অ্যাডজেক্টিভ। মোবাইল মানে চলমান। মোবাইল মানে কি? চলমান। সে কেমন? সে চলমান। তার একটা অবস্থা বলছে, মোবাইল মানে চলমান। কেমন? তাহলে অ্যাডজেক্টিভ। মোবাইল মানে মোবাইল শব্দ সাধারণত অ্যাডজেক্টিভ। কেমন? অ্যাডজেক্টিভ। মোবাইল, আমরা বলি মোবাইল ফোন মানে চলমান ফোন। কেমন? মুঠো ফোন। আচ্ছা যাই হোক, তারপর আসো অ্যাডজেক্টিভ। আনপ্যারালালড। এটা কি হবে বলো তো? অপরিসীম। আনপ্যারালেলড, আনপ্যারালেলড। এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কি হবে? সে কেমন? সে আনপ্যারালাল, অসামান্তরিক। আনপ্যারাল মানে অসম্ভব। প্যারালাল মানে একটা জিনিস নিয়ম অনুযায়ী সামান্তরিকভাবে একের পর এক হচ্ছে। আনপ্যারাল মানে একদম অভিন্ন। এটা হচ্ছে কি? একটা অ্যাডজেক্টিভ। কেমন? এটা একটা কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, রেসপন্স। রিসপন্স এটা কি বলো তো? নাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। না, রেসপন্স মানে কি? অর্থ কি? সাড়া দেওয়া। কি? সাড়া, সাড়া দেওয়া। সাড়া দেওয়া। এই যে একটা দেওয়া, এটা কাজ হয়ে গেছে, এটা কি হবে? ভার্ব হবে। কি হবে? ভার্ব। আচ্ছা, নাউন হবে। আবার বলে নাউন। রেসপন্স সাড়া দেয়া, তাহলে এটা ভার্ব। এটা কি? বুঝো নাই? রেসপন্স মানে সাড়া দেয়া। যেমন আই উইল রেসপন্স ইউ, আমি তোমাকে সাড়া দিব। ঠিক আছে, তাহলে রেসপন্স, হি রেসপন্স মাই কল, সে আমার কল রেসপন্স করছে, সাড়া দিছে। তাহলে এটা হচ্ছে ভার্ব, একটা কাজ করছে। রেসপন্স একটা কাজ। এখন কথা হচ্ছে ওকে। না না, তোমার কথাই ঠিক। রেসপন্স শব্দটা তোমার এই নাউন। আমি ভুল লিখলাম। এটা হচ্ছে কি? নাউন। এটা ভার্ব আর একটা আছে। কেমন? এটা একটা কি? রেসপন্স মানে হচ্ছে নাউন, কিন্তু রেসপন্সের সাথে যদি আমরা ডি লাগা দিই, রেসপন্ডের সাথে আমরা যদি ডি লাগা দিই, এই রেসপন্ড, এটা হচ্ছে ভার্ব। সরি। তাহলে প্রথমটা হচ্ছে কি? প্রথমটা হচ্ছে নাউন, পরেরটা ভার্ব। তাহলে রেসপন্স এটা হচ্ছে কি? এটা হচ্ছে নাউন। এটা কি? তুমি যেটা বলছো নাউন। আর রেসপন্ড সাড়া দেওয়া, এটা হচ্ছে কি? ভার্ব। তাহলে রেসপন্ড হচ্ছে ভার্ব। এই যে ডি যুক্ত থাকলে এটা ভার্ব হয়ে যাচ্ছে। কেমন? আর শুধু অ্যাসি থাকলে এটা নাউন হচ্ছে। তাহলে রেসপন্স এটা হচ্ছে নাউন, আর রেসপন্ড এটা হচ্ছে ভার্ব। ওকে, এটা একটু ডিফারেন্স ছিল। কেমন? আচ্ছা, এই ওয়ার্ডটা কি বলো তো? এ ক্লোজ, এটা কি? ক্লোজ মানে কি? বন্ধ করা। ক্লোজ মানে ঘনিষ্ঠ। ক্লোজ মানে একই সাথে ঘনিষ্ঠ, তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে। আবার ক্লোজ মানে বন্ধ করা, যেমন ক্লোজ দ্য ডোর, এখানে ক্লোজ কিন্তু ভার্ব হচ্ছে। আবার ক্লোজ মানে নাউন, তার মানে এটা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব সব কিছু হয়। বুঝতে পারছো কিনা? হ্যাঁ। আচ্ছা। তারপর দেখো, এই ওয়ার্ডটা তো তোমার আমি বলছি। ও এই ওয়ার্ডটা দেখো, ওখানে আসলে আমি ভুল বলছিলাম মনে হয়। বুঝতে পারছো? এখানে বলে দিচ্ছি সেটা দেখো। এই ওয়ার্ডটা আসলে মূল ক্লাসিফিকেশনটা একটু দেখো। এটা আমি তখন ভুল বলছিলাম, আমি সেখানে নাউন বারও একটু ভুল বলছি। এটা দেখো, খুব সহজভাবে দেখো। মূল ওয়ার্ডটা হচ্ছে কি? পুয়ার। কি? পুয়ার। যদি এটা সঠিক উচ্চারণ হচ্ছে পুয়া বা ফ।
ফুয়া বা প, ওই যে শুয়া স, ঠিক আছে এরকম পুয়া প, যাই হোক তাহলে ফুয়র আমরা ফুয়রই বলছি, ওটা ফুয়র হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেটিভ। এটার নাউন কি, পোভার্টি নাউন কি? নাউন পভার্টি। আর ভার্ব কি? ইম্পোভারিশ। ভার্ব কি? খুবই গুরুত্বপূর্ণ। আমি তখন ইম্পোভারিশকে নাউন বলছি, Impoverish। ইম্পোভারিশ কিন্তু নাউন না। ইম্পোভারিশ কি? ভার্ব। ইম্পোভারিশ, এই তিনটে ওয়ার্ড অনেকবার আসছে, তো এটা একটু মাথায় ঢুকাবা। পুয়ার সে কেমন? সে গরিব। তারপর তার দারিদ্রতা, হি ইজ পোভার্টি, তাহলে এটা হচ্ছে নাউন। বাট হি ইম্পোভারিশ হিমসেলফ, সে নিজেকে দরিদ্র করে ফেলেছে, তাহলে ইম্পোভারিশ এটা হচ্ছে ভার্ব। এটা হচ্ছে কি? ভার্ব। আর পোভার্টি যেহেতু টি ওয়াই আছে এটা নাউন, আর পুয়ার এটা একটা দোষ গুণ অবস্থা, এটা কি? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? অ্যাডজেক্টিভ। তাহলে ওকে। বুঝতে পেরেছি আশা করি। তাহলে ইম্পোভারিশ এটা কি হবে? এটা হচ্ছে ভার্ব। কেমন? জি। এটা তো পার, এটা তো পারবা। রিপিট, এটা কি? ভার্ব। রিপিট মানে পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি করা। ভার্ব বলে সবসময় করা শব্দটা যুক্ত করবা, ঠিক আছে? করা হবে। হ্যাঁ, করা শব্দ যুক্ত করবা। রিপিট মানে পুনরাবৃত্তি করা, তাহলে এটার নাউন কি হবে? রিপিটেশন। কি হবে? এই রিপিটেশন। রিপিটেশন বানানটা বারবার পরীক্ষা আসে, কেমন বানানটা? রিপিটিশন, রিপিটিশন, রিপিটিশন। রিপিটেশন। হ্যাঁ, রিপিটেশন হচ্ছে নাউন। এটা হচ্ছে পুনরাবৃত্তি, আর এটা হচ্ছে পুনরাবৃত্তি করা, কেমন? তাহলে রিপিট এটা হচ্ছে ভার্ব, পুনরাবৃত্তি করা, আর রিপিটেশন শুধু পুনরাবৃত্তি, তাহলে এটা হচ্ছে নাউন। এই বানানটা দেখবেন, রিপিটিশন, রিপিটিশন। এখানে পি হইলেও পে হচ্ছে, তাই না? রিপিটেশন। হ্যাঁ রিপিটেশন নাউন। হ্যাঁ, নাউন। তারপর দেখো পেনাল্টি। এই পেনাল্টি মানে কি বলো তো? জরিমানা। পেনাল্টি মানে কি? জরিমানা। পেনাল্টি মানে কি? জরিমানা। জরিমানা। হুম। ফুটবল খেলার ভিতরে জরিমানা করে না, পেনাল্টি দেয় তখন। কেউ যদি মানে ফালতু কাজ করে তখন তাকে জরিমানা দেয়। এই যে বললেন পেনাল্টি দিচ্ছে, পেনাল্টি মানে তাকে একটা জরিমানা দিচ্ছে, শাস্তি দিচ্ছে একটা। তাই পেনাল্টি মানে শাস্তিও হয়, তো পেনাল্টি মানে শাস্তিও একসাথে জরিমানা, জরিমানা হয়, কেমন? শাস্তি জরিমানা যেটাই বলো, মানে তাকে একটা শাস্তি দিচ্ছে যে তুমি কেন ওকে গোল দেওয়ার সময় বাধা দিছো, তাহলে একটা পেনাল্টি দিব ওকে, তোমার একটা শাস্তি স্বরূপ ও একটা পেনাল্টি মারবে, তাহলে পেনাল্টি মানে হচ্ছে জরিমানা। তো এটা হচ্ছে নাউন। এটা কি? নাউন, যেহেতু টি ওয়াই আছে, কেমন? নাউন। এবং এটার অ্যাজিটিভ কী হবে? অ্যাজিটিভ হচ্ছে পেনাল। অ্যাজিটিভ কি? পেনাল মানে টি ওয়াই বাদ দিয়ে দিছি, তাহলে পেনাল। পেনাল মানে হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। পেনাল মানে হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। শাস্তিযোগ্য আর কি, কেমন? জরিমানাযোগ্য। হ্যাঁ, এটা হচ্ছে কথা। আচ্ছা, লিটল, এটা কি? অ্যাডজেক্টিভ। কারণ লিটল মানে ছোট, একটা দোষ অথবা গুণ। এখন এটা ভার্ব কি? বে লিটল কি? বেলিটেল মানে ছোট করা। বেলিটেল মানে কি? ছোট করা, কাউকে ছোট করা। বেলিটেল মানে কাউকে ছোট করা। হ্যাঁ, হি বেলিটেল মি, সে আমাকে ছোট করেছে, তাহলে বেলিটেল মানে ছোট করা, আর লিটল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন ধরো আমি যদি বলি বিটার। বিটার মানে কি বলতো? বিটার মানে হচ্ছে তিক্ত। বিটার মানে কি? তিক্ত। যেমন আমরা মাঝে মাঝে বলি বিটার ট্রুথ, মানে তিক্ত সত্যি। বলি না তিতা হলেও সত্যি, আমরা বলি না তিতা হলেও সত্যি, তাহলে এটা বলো বিটার ট্রুথ, কেমন? মানে তিক্ত সত্যি। তাহলে বিটার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বিটার হচ্ছে একটা কি? অ্যাডজেক্টিভ। এখন এই হ্যাঁ, বিটারের নাউন কি? এই ভার্ভ কি? এটা হচ্ছে কথা। বিটার ওয়ার্ডটার ভার্ভ কি? বিটার অ্যাম্বিটার। বিটার অ্যাম্বিটার, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, আর এইটা হচ্ছে ভার্ভ। তাহলে বিটার অ্যাম্বিটার, বিটার অ্যাম্বিটার, বিটার অ্যাম্বিটার, ঠিক আছে? হুম। আচ্ছা, ভিলেজ। দেখো ভিলেজ, আমরা যদি যদি বলি ভিলেজ, কিন্তু এটা সরু উচ্চারণ হচ্ছে ভিলেজ। ভিলেজ। তো ভিলেজ এটা কি? নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব বলো তো? নাউন। ভিলেজ মানে কি? ভিলেজ মানে গ্রাম। কি? গ্রাম। গ্রাম, তাই না? গ্রাম। তো এটা কি? নর্মাল নাউন। এখন প্রশ্ন হচ্ছে এটা অ্যাডজেক্টিভ কি? এটা তো নাউন, এটা অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে গ্রাম্য। অ্যাডজেক্টিভ কি? গ্রাম্য। অ্যাডজেক্টিভ কি হবে? গ্রাম্য। তাহলে গ্রাম্য ইংরেজি কি? গ্রাম্য ইংরেজি হচ্ছে রুরাল। রুরাল, বলো রুরাল। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এই ওয়ার্ডের সাথে এই ওয়ার্ডের কোনো মিল নাই, পুরো ভিন্ন ওয়ার্ড। রুরাল মানে কি? রুরাল ওয়ার্ডটা কোথা গেছে? ওই যে রুল মানে আমরা বলি, আমরা খাতায় রুল করি। রুল মানে হচ্ছে কি? আমি কি ঠিক লিখছি? বানান মানে ভুল লিখছি মানে? না, ঠিক আছে, বানান ঠিক আছে। রুরাল, কেমন? রুরাল। ওকে।
আচ্ছা এখন এই দুইটা ওয়ার্ড একটু বলতে পারবা? দেখো বললাম যে অ্যাডভাইস, কেমন? তারপর বললাম যে প্র্যাকটিস, আবার এখানে বললাম যে অ্যাডভাইস, আর এখানে বললাম যে প্র্যাকটিস। তাহলে এখানে কোনটা কি বলো তো? এই অ্যাডভাইস আর এই অ্যাডভাইসের পার্থক্য কি? এই প্র্যাকটিস আর এই প্র্যাকটিসের পার্থক্য কি বলতে পারবা? পার্থক্য কি? এখানে সি, পার্থক্য কি? দেখো এখানে সি এটা হচ্ছে আর এখানে এস। হবে অ্যাডজেক্টিভ আর এটা অ্যাডভার্ব। এখানে এখানে এস আছে আর এখানে সি আছে কোথায়? তার মানে সি থাকলে কি হবে? নাউন হবে, আর এস থাকলে কি হবে? ভার্ব হবে। এটা হচ্ছে এটা নাউন আর পাশে হচ্ছে ভার্ব হবে। ভার্ব। আইসি ই থাকলে ভার্ব। হ্যাঁ, মোট কথা এখানে এস সি, তোমার এত কিছু না, এখানে এস, এখানে সি, সি হলে নাউন হচ্ছে, আর এখানে এস, এস হলে ভার্ব হচ্ছে। তাহলে প্র্যাকটিস, তাহলে এই ওয়ার্ডটা দেখো, আমি যদি বললাম প্র্যাকটিস, দেখো আচ্ছা শুধু এইটা দেখো, অ্যাডভাইস এটা মানে হচ্ছে উপদেশ, কি? অ্যাডভাইস উপদেশ। কিন্তু আমি যদি বলি অ্যাডভাইস তখন হচ্ছে উপদেশ দেওয়া, উপদেশ উপদেশ দেওয়া, এটা ভার্ব, পড়া বুঝিয়েছে। তাহলে এটা ভার্ব হ্যাঁ আর এটা নাউন, ভার্ব হবে এটা নাউন। না। ঠিক আছে কিনা? ওকে, তোমার তো আমি ওইটা গতকাল বলছি, এই যে সিভিলাইজেশন মানে কি? সিভিলাইজেশন এটা আমি গতকাল বলছিলাম, হ্যাঁ, সভ্যতা, কি? সভ্যতা। তাহলে এটা কি? নাউন। আর এটা অ্যাজেটিভ কি? এটা অ্যাজেটিভ হচ্ছে সিভিল মানে কি? সভ্য, এটা অ্যাজেটিভ। তাহলে এটা ভার্ব কি বলো তো? সভ্য করা। সভ্য করা ইংরেজি কি হবে? সিভিলাইজ, কি হবে? রাইট। এই যে আই জেড ই অথবা আই এস ই যদি থাকে এটা ভার্ব হয়, কেমন? আই জেড ই অথবা আই এস ই, তো এখানে আই জেড ই আছে, তাহলে এটা কি? সভ্য করা, তাহলে এটা ভার্ব হচ্ছে, কেমন? বুঝছো কি না? তাহলে সিভিলাইজেশন মানে সভ্যতা, সিভিল মানে হচ্ছে সভ্য, সিভিলাইজ মানে হচ্ছে সভ্যতা, কেমন? ওকে, এটা লেখা হয় নাই। আচ্ছা তারপর দেখো, এটা তো পারবা, একদম সহজ। বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল বলো না? বেনিফিশিয়াল, হ্যাঁ বলি তো বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল বেনিফিশিয়াল মানে কি? উপকারী, উপকারী, উপকার। উপকারী, উপকার না, উপকারী। উপকার হচ্ছে বেনিফিট, উপকার হচ্ছে কি? উপকার হচ্ছে বেনিফিট, কেমন? তাহলে এটা কি? উপকারী, এটা হচ্ছে অ্যাডজেটিভ, এটা হচ্ছে কি? অ্যাডজেটিভ। তাহলে এটা নাউন কি? নাউন হচ্ছে বেনিফিট, নাউন হচ্ছে কি? বেনিফিট, বেনিফিট এটা হচ্ছে নাউন, কেমন? তাহলে বেনিফিশিয়াল এটা হচ্ছে অ্যাডজেটিভ, যেমন ইট ইজ বেনিফিশিয়াল টু আস, বাট দ্য বেনিফিট অফ দিস, বেনিফিট হচ্ছে নাউন, বেনিফিট হচ্ছে কি? নাউন, আর বেনিফিশিয়াল হচ্ছে কি? অ্যাডজেটিভ, কেমন? ওকে ফাইন। এবার বলো দেখি, পিউরিটি এটা কি বলো তো? পিউরিটি নাউন, মানে হচ্ছে পবিত্রতা, বোঝায় অথবা পবিত্রতা, পবিত্রতা। পিউরিটি মানে পবিত্রতা, কেমন? পবিত্র। শুদ্ধতা, পবিত্রতা, এটা কি? নাউন, এটা কি? নাউন, ঠিক আছে কিনা? নাউন, হ্যাঁ। আচ্ছা এইটা কি? নাউন অ্যাজেটিভ বলো তো? এখানে ফেয়ারলি বলছে, ফেয়ারলি, তাহলে এটা কি? নাউন অ্যাজেটিভ, ফেয়ারলি অ্যাডজেক্টিভ। অ্যাজেটিভ, কারণ ফেয়ার শব্দটা এটা অ্যাজেটিভ না, এটা অ্যাডভার্ব। ও আচ্ছা, অ্যালওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ তো শব্দগুলা, ফেয়ার আর এলওয়াই যুক্ত হয়েছে। ফেয়ার মানে কি? জি জি। ফেয়ার মানে হচ্ছে ন্যায্য, এটা একটা অ্যাজেটিভ, এটা অ্যাজেটিভের সাথে অ্যালওয়াই যুক্ত হলে কি হবে? ন্যায্য। অ্যাডভার্ব হবে, কি হবে? ঠিক আছে, সহজ কথা না, অ্যাডভার্ব না, হবে। না, আমার কথা হচ্ছে এই যে এরকম নাউন প্লাস এলওয়াই সমান সমান কি? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, তাহলে কি হবে? অ্যাডভার্ব হবে, কি হবে? অ্যাডভার্ব। হুম, আচ্ছা তাহলে এখন বলো তো, এ হোম এটা কি? নাউন। পাঁচটা নাও। এটার অ্যাডভার্ব কি? অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হোমলি, কি? হোমলি। এখানে অ্যালওয়াই যুক্ত হওয়ার পরও এটা কি?
অ্যাডজেক্টিভ হয়েছে, কারণ এলওয়াই হোম হচ্ছে নাউন, নাউন প্লাস এলওয়াই হয়েছে, তাহলে এটা কি এই জন্য এটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? জি জি এ কন্টেম্পট, এই ওয়ার্ডটা কি জানো? কন্টেম্পট, কন্টেম্পেরেচার কন্টেম্পট মানে কি জানো? ঘৃণা করা। কি করা? কন্টেম্প কন্টেম্পট মানে হচ্ছে ঘৃণা করা, কাউকে আলাদা ঘৃণা করা। ঠিক আছে কিনা? জি ঘৃণা করা না, কন্টেম্পট মানে শুধু ঘৃণা, কন্টেম্পট মানে শুধু ঘৃণা, এটা নাউন। কন্টেম্পট মানে কি? শুধু ঘৃণা, এটা হচ্ছে নাউন। ঘৃণা তাহলে নাউন হবে আর এটা এখন আমার লাগবে কন্টেমের অ্যাডজেক্টিভ লাগবে, মানে ঘৃণ্য, তাই এটাকে বলে কন্টেম্পটিবল। কন্টেম্পটিবল, কন্টেম্পটিবল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে ঘৃণার যোগ্য। কেমন? কন্টেম্পটিবল, ঘৃণ্য, ঘৃণ্য বলতে পারো। কেমন? কন্টেম্পটিবল, কন্টেম্পটিবল। আচ্ছা, এখানে ধরো আমি যদি বললাম যে, আমি একটা বাক্য বললাম, অল স্পোক ইংলিশ। এখানে অল কি? নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? বলো তো। অল স্পোক ইংলিশ, সবাই ইংরেজিতে কথা বলে, তাহলে এই অলটা কি? নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ না, অলটা হচ্ছে একটা প্রোনাউন। কি? প্রোনাউন অল প্রোনাউন না, একটা সবাই উইয়ের পরিবর্তে এখানে অল বসেছে, নাউনের পরিবর্তে অল বসেছে, অল তো একটা প্রোনাউন হবে, সংখ্যাবাচক প্রোনাউন আর কি। এটাকে বলে প্রোনোমিনাল প্রোনাউন না কি জানি বলে। অল মানে কি? অল, ইজ, এভরি, এগুলো সবগুলো প্রোনাউন না, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে, সংখ্যাবাচক প্রোনাউন বলে। ঠিক আছে কিনা? আচ্ছা, এখন বলো দেখি, কস্ট মানে কি বলো তো? দামি কস্ট কস্ট মানে দামি না না না, কস্ট মানে হচ্ছে ব্যয়। তাই কস্ট মানে ব্যয়, ব্যয়। ও আচ্ছা তাহলে কস্টলি তাহলে যদি বলো কস্টলি তাহলে হচ্ছে দামি। ঠিক আছে কিনা? মানে জি, ব্যয় বহুল। কস্ট মানে হচ্ছে, দেখো কস্ট মানে হচ্ছে ব্যয়, ব্যয়বহুল আর কস্টলি মানে হচ্ছে ব্যয় বহুল। কেমন? আচ্ছা, এখন কস্ট যেহেতু এটা তোমার এই একটা, এই কস্ট কিন্তু আবার নিজে একটা ভার্ব, দুইটাই হয়, মানে কস্ট নিজেই ভার্ব, এবং কস্টের তিনটা কস্ট কিন্তু ভার্ব অ্যাডজেক্টিভ দুইটা হচ্ছে, তাহলে কস্ট এই ওয়ার্ডটার তিনটা ফর্ম কী হবে? কস্ট, কস্ট, কস্ট। কস্টলি না, তিনটে একই, কস্ট, কস্ট, কস্ট। যেমন পুট, ও আচ্ছা পুট, পুট, হ্যাঁ তিনটা একই। বুঝছো কি না? সেম তাহলে ওকে কস্ট, 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 পুট, পুট, পুট। কেমন? ওকে, ফাইন। আচ্ছা, এখন দেখো এই লং ওয়ার্ডটা আমি কত করে বলছি, লং, এটা অ্যাডজেক্টিভ কী হবে? লং মানে কি? লম্বা, এটাই অ্যাডজেক্টিভ। এটা নাউন কী হবে? এটা নাউন কী হবে? লেন্থ কী হবে? লেন্থ হ্যাঁ, তাহলে এটার ভার্ব কী হবে? লেন্থেন কী হবে? লেন্থেন লং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, লেন্থ এটা হচ্ছে নাউন, লং আর লেন্থেন এটা হচ্ছে ভার্ব। লেন্থ লেন্থ মানে দৈর্ঘ্য না হ্যাঁ, লেন্থ মানে দৈর্ঘ্য, আর লং মানে লম্বা, আর লেন্থেন মানে দীর্ঘায়িত করা। কেমন? এই ওয়ার্ডটা দেখো, এই ওয়ার্ডটা দেখো, অ্যাপোলজি। সরি, বানানটা হয় নাই, বানানটা হবে এরকম, অ্যাপোলজি। অ্যাপোলজি মানে কি জানো? ক্ষমা। অ্যাপোলজি মানে কি? ক্ষমা এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে কি? নাউন। তাহলে এটা ভার্ব কি? অ্যাপোলজির ভার্ব কি? প্রশ্ন হচ্ছে এটা। অ্যাপোলজির হচ্ছে অ্যাপোলোজাইজ, তাই অ্যাপোলোজাইজ। অ্যাপোলোজাইজ মানে কি? তোমার মানে ক্ষমা চাওয়া আর কি। কেমন? বা ক্ষমা করা। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, ফাইন। জি এই ওয়ার্ডটা দেখো, লাফ। লাফ মানে কি জানো? LAUGH, লাফ। ডোন্ট লাফ, তাহলে লাফ মানে কি? পছন্দ না না, লাফ মানে হাসা। ডোন্ট লাফ, প্লিজ হেসো না। ও সরি 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 লাফ মানে কি? হাসা। না আমরা আজকে তো করলাম হ্যাঁ, লাফ মানে হাসা। এখন তাহলে লাফ যদি হাসা হয়, কেমন? লাফের
ভার্ব, এটা একটা কি ভার্ব, এটা একটা কাজ, হাসা একটা কাজ না, তাহলে এটা নাউন কি? এটা নাউন হচ্ছে লাফটার। কি? এটা লাফ, লাফটার, Laughter. লাফটার। এখানে দেখো জিএস এর উচ্চারণ হচ্ছে এফ, জিএস এর উচ্চারণ কি? এখানে লাফ হচ্ছে কেমন, মানে জিএস এর উচ্চারণ কি? এফ হচ্ছে, কি হচ্ছে? এফ। তাহলে লাফ, লাফটার, লাফ, লাফটার। লাফ হচ্ছে ভার্ব, লাফটার হচ্ছে Yes. কি? নাউন। লাফটার হচ্ছে কি? নাউন। কেমন? ক্লিয়ার? ওকে ফাইন। এখন বলো তো এই নলেজ, এটা কিন্তু এখানে কি বলছে? এখানে কিন্তু এটার উচ্চারণ হচ্ছে লিজ, নলেজ, নট নলেজ। তোমরা বলো লেজ, লেজ না, নলেজ। আচ্ছা দেখ, নলেজ। এখন নলেজের এটা কি? এটা নাউন। এটা কি? Noun. এটা ভার্ব কি? নো। নো মানে কি? Noun. জানা। নো মানে কি? জানা। Jana. আর এটার নাম হচ্ছে নলেজ। কেমন? আচ্ছা, এখানে কি দেখো? ওয়ার্ন। ওয়ার্ন মানে কি বলতো? সতর্ক করা। কি করা? সতর্ক সতর্ক করা। করা। যেমন আমি তোমাকে সতর্ক করা। করছি, আই ওয়ার্ন ইউ, এটা হচ্ছে ভার্ব। এটা হচ্ছে কি? ভার্ব। এটার নাউন কি বলতো? এটার নাম হচ্ছে ওয়ার্নিং। কি? Warning. ওয়ার্নিং মানে সতর্ক বাণী, তাহলে এটা হচ্ছে নাউন। তাহলে ওয়ার্ন এটা হচ্ছে ভার্ব, আর ওয়ার্নিং হচ্ছে কি? নাউন। ক্লিয়ার? It's a different. হ্যাঁ, তাহলে ওয়ার্ন কি হচ্ছে? ভার্ব। ওয়ার্ন মানে সতর্ক করা, এটা ভার্ব। আর ওয়ার্নিং, আমি তোমাকে শেষ ওয়ার্নিং দিচ্ছি, তাহলে এই ওয়ার্নিং হচ্ছে নাউন। ওয়ার্নিং হচ্ছে কি? নাউন। ক্লিয়ার? ওকে ফাইন। তারপর দেখো, এই দেখো, দ্য সান, দ্য সান মানে সূর্য, ওয়েন্ট ডাউন। তাহলে এই ডাউনটা কি বলতো? সাধারণত এগুলো কী হবে? এই ডাউন শব্দটা এই ওয়েন শব্দটাকে মডিফাই করছে, তাই ভার্বকে মডিফাই করলে কী হবে? Adverb হবে। সাধারণত এই ওয়ার্ডগুলো অ্যাডভার্ব। ডাউন, এই দেখো ডাউন, অ্যাবোভ, কয়েকটা ওয়ার্ড আছে, এগুলো সাধারণত কি? সাধারণত এগুলো অ্যাডভার্বই আসে। কেমন? এগুলো অ্যাডভার্ব প্রশ্ন হবে। কেমন? Adverbই হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপর ধরো আমি যদি বলি ফ্রেইলটি, এই ওয়ার্ডটা কি পারবা? এই ওয়ার্ডটা অনেক ব্যতিক্রম। ফ্রেইলটি, এটা কি নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? Noun হবে এটা। নাউন হবে। কেমন? আর এটার যদি আরেকটা ওয়ার্ড যদি আমি বলি, এটার মানে কি? ফ্রেইলটি মানে হচ্ছে ভূমিতা বা ব্যর্থতা, এরকম কিছু একটা বোঝায়। কেমন? এটা একটা আছে ফ্রেজাইল। ফ্রেজাইল, ফ্রেজাইল মানে কি জানা? ভঙ্গুর। কি? ভঙ্গুর মানে কোনো কিছু ভেঙে যাবে এরকম, মানে একদমই ভঙ্গুর, ধরলেই ভেঙে যায় এরকম। ফ্রেজাইল, ফ্রেজাইল মানে ভঙ্গুর। কেমন? এটা একটা অ্যাডজেক্টিভ। এটা কি? কেমন? এটা ভঙ্গুর, ফ্রেজাইল। কেমন? ওকে। ভিজিল্যান্টলি, এটা কী হবে বলো তো? ভিজিল্যান্টলি মূল শব্দটা ছিল ভিজিল্যান্ট। ভিজিল্যান্ট মানে জাগ্রত, সজাগ। এটা মানে হচ্ছে সজাগ। তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। সে কেমন? সে সজাগ। এটা তার একটা দোষ অথবা গুণ, সজাগ। আর এটার অ্যাডভার্ব হচ্ছে ভিজিল্যান্টলি। ভিজিল্যান্টলি, Land. জাগ্রত ভাবে। তাহলে লি, তাহলে এটা অ্যাডভার্ব। এটা কি? Adverb. তাহলে ভিজিল্যান্ট মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ভিজিল্যান্টলি হচ্ছে কি? ইয়া। আচ্ছা, এ দেখো শর্ট, এটা কি? খাটো, তাই না? তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ। এখন এটা ভার্ব কি? শর্টেন। শর্টেন মানে ছোট করা। কেমন? শর্টেন মানে কি? ছোট করা। Sure. বিউটিফুল, এটা নাউন কি? Beauty. এটার ভার্ব কি? Beautiful. Beautify. বিউটিফাই। Verb হচ্ছে beautify আর তাহলে বিউটিফুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। beautiful. বিউটিফুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন? আর beautiful এটা হচ্ছে adverb. হুম, জি। এটা হচ্ছে, এটা কালকে তো পড়েছি। হ্যাঁ এটা নাউন, এটা এটা হচ্ছে কি? ভার্ব। আচ্ছা, তারপর আসো এই যে নিয়ার ওয়ার্ডটা, এই নিয়ার,
এই ওয়ার্ডটা কি হবে বলো তো? নিয়ার, Near অর্থ অলওয়েজ, নিকটে। এগুলো অ্যাডভার্ব, এগুলো কি? Always. Adverb. অলওয়েজ কেমন? রেয়ারলি, জি। বেয়ারলি, স্কেয়ারলি, সেলডম, Hardly. হ্যাঁ হার্ডলি, Neither. হার্ডলি, জি। রেয়ারলি, এগুলো সবসময় অ্যাডভার্ব হবে। আর নিয়ার মানে একটা জায়গাকে বোঝাচ্ছে, কাছে দূরের কিছু বোঝাচ্ছে, তার মানে জায়গা বোঝাচ্ছে, জন্য এমটিপির মধ্যে পড়ে, এটা কি হবে? আচ্ছা। অ্যাডভার্ব হয়ে যাবে। কেমন? আচ্ছা, এবল মানে কি? এবল সক্ষম, কি? Able মানে সক্ষম। তাহলে এটা কি নাউন না অ্যাডজেক্টিভ? Ableটা হচ্ছে adjective. অ্যাডজেক্টিভ, সক্ষম মানে একটা গুণ, তাই না? আর গুণ অ্যাবিলিটি, বুঝেছি এটা নাউনটা হচ্ছে অ্যাবিলিটি মানে সক্ষমতা, কিন্তু তাহলে এটা ভার্ব কি? ability. এটা ভার্ব হচ্ছে কি বলতো? অ্যানাবেল। Enable. অ্যানাবেল মানে হচ্ছে ভার্ব, মানে সক্ষম করা। Enable অ্যানাবেল, হচ্ছে verb. হ্যাঁ এটা হচ্ছে কি ভার্ব, মানে সক্ষম করা, সক্ষম করা, সক্ষম করা। কেমন? সক্ষম করা। হুম। আচ্ছা, এই তো মোটামুটি আমাদের আজকের বেসিকটুকু হচ্ছে। আর আর কয়টা একটু ওয়ার্ড আছে, দাঁড়াও, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে না? দাঁড়াও, এটার পর আমি আরেকটা ক্লাস নিব। তোমার তো আগে আগে তো একটা ক্লাস নিয়েছি, কেমন? ওটাকে আমি রিভাইজ নেওয়ার জন্য কালকে ওটা করবো, কেমন? আচ্ছা, আজকে শুধু আমরা এইটুকু করছি। আর কয়টা ওয়ার্ড আছে দাঁড়াও একটু খেয়াল করো। এই যে ফিশ ওয়ার্ডটা দেখো, ফিশ এটা কি? Noun. এটা আবার একই সাথে মাছ ধরা ইংরেজি কি? সেও ফিশ। আই এম গোয়িং টু ফিশ, আই এম গোয়িং টু ফিশ, আমি মাছ ধরতে যাচ্ছি, আই এম গোয়িং ফর ফিশিং। তাহলে এটা নাউন ভার্ব, Fishes. এটা নাউন আর ভার্ব একই, বুঝছো কি না? আর adjective. অ্যাজরিভ লাগবে না, এটা মাছময় তো হয় না, সব কিছুতে অ্যাজরিভ হয় না। আচ্ছা, এই দেখো, এই ওয়ার্ডটা দেখো, Okay. স্ট্রং। স্ট্রং মানে কি? স্ট্রং মানে কি বলো তো? Strong মানে হি ইজ স্ট্রং, শক্তিশালী। শক্তিশালী, এটা নাউন অ্যাজরিভ। Adjective. সবসময় মানে কোনো শব্দ নাউন অ্যাজরিভ, এটা সাইন দেখাচ্ছে, সাইন দিয়ে মিলাইতে খুব কষ্ট, কিন্তু অর্থ দিক থেকে মিলাইতে খুবই সহজ। এই জন্য অর্থ শিখতে হবে, যত বেশি বলে অর্থ দিক থেকে বোঝায় শক্তিশালী, বোঝা যাচ্ছে এটা একটা গুণ বোঝাচ্ছে, তাহলে এটাকে অ্যাজরিভ। তাহলে এটা নাউনটা কি? এটা নাউন হচ্ছে কি? স্ট্রেংথ। কি এটা অনেকেই পারে না, স্ট্রেংথ। স্ট্রেংথ মানে কি? এটা হচ্ছে নাউন, বুঝতে পারছো? তাহলে এটা ভার্ব কি? স্ট্রেংথেন। তাহলে স্ট্রং অ্যাডজেটিভ, স্ট্রেংথ, স্ট্রেংথ এটা কি? নাউন। আর স্ট্রেংথেন এটা হচ্ছে ভার্ব। ক্লিয়ার? Okay. ওকে, এবার আমি যদি বলি লর্ড, এই ওয়ার্ডটা আমি তখন বলছি তোমাকে। লর্ড, লর্ড মানে কি? ম্যান্ডেলার এখানে আছে, পিপল লর্ড ইন হিম। লর্ড মানে হচ্ছে প্রশংসা করা, এটা হচ্ছে ভার্ব। এটা হচ্ছে কি? ভার্ব, প্রশংসা করা, প্রশংসা করা। এটা সমর্থ শব্দ হচ্ছে অ্যাডমায়ার। কি? ঠিক আছে কি না? মানে প্রশংসা করা। তাহলে এ লর্ড এটা হচ্ছে কি? একটা কি? ভার্ব। এটা একটা কি? ভার্ব। ঠিক আছে? Verb. এটার অ্যাডজেটিভ কি হবে বলো তো? এটা অ্যাডজেটিভ কি হবে? লর্ডের প্রশংসা যোগ্য, প্রশংসা যোগ্য। তাহলে লর্ডেবল কি হবে? লর্ডেবল, প্রশংসা যোগ্য, এটা হচ্ছে অ্যাডজেটিভ। হুম, লর্ডেবল। আচ্ছা, এখন দেখো অ্যাম্বিশন। অ্যাম্বিশন মানে কি বলো তো? লক্ষ্য। লক্ষ্য। অ্যাম্বিশন মানে কি? তোমার অ্যাম্বিশন কি? মানে তোমার লক্ষ্য কি? তাহলে এটা একটা নাউন, এটা কি? নাউন। এখন অ্যাম্বিশনের অ্যাডজেটিভ কি হবে? অ্যাম্বিশাস কি হবে? এ ও ইউ আস থাকলে সবসময় অ্যাডজেটিভ হবে। তাহলে অ্যাম্বিশন মানে হচ্ছে কি? লক্ষ্য। অ্যাম্বিশন মানে কি? লক্ষ্য। কেমন? এটা হচ্ছে তোমার নাউন। আর অ্যাম্বিশাস, তাহলে এটা হচ্ছে তোমার কি? অ্যাডজেটিভ। আচ্ছা, তারপর আসো নাম্বার। এই নাম্বার ওয়ার্ডটা কি? একই সাথে নাউন আর ভার্ব দুটোই। কেমন? নাম্বার এটাই নাউন, এটাই ভার্ব। কেমন? এটাই নাউন, এটাই ভার্ব, নাম্বার। ওকে, ফলস। ফলস কি বলতো? ফলস মানে কি বলতো? False. মিথ্যা। তাহলে এটা নাউন।
এটার ভার্ব কি মিথ্যা প্রতিপন্ন করা, তাহলে কি ফলস, ফলসিফাই কি হবে, ফলসিফাই, এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে কি না, ফলস, তাহলে এটা হচ্ছে কি Okay. তোমার এইটাই ফলসিফাই মানে হচ্ছে ভার্ব, কেমন ফলসিফাই, ঠিক আছে, ওকে। কমফোর্টেবল এটা কি বলতো, কমফোর্টেবল, মানে আরামদায়ক। তাহলে এটা কি নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, অর্থ দেখলে দেখাও, অর্থ হচ্ছে কি আরামদায়ক, সবসময় অর্থ খেয়াল করবে ওয়ার্ডে, অর্থ পারলে নাউন অ্যাডজেক্টিভ একসেকেন্ডে বের করতে পারো। এই এবিএল থাকলে কি হবে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এটা ব্যতিক্রম আছে, এই জন্য সাইন দিয়ে আমি মুখস্থ করতে পছন্দ করি না। মানে আর সাধারণত কি হয় কোথা থেকে পড়তে গেলে সেখানে বলো যে টি ওয়াই থাকলে নাউনে, কিন্তু সব ক্ষেত্রে এটা হয় না, অনেক মানে ব্যতিক্রমগুলো আসে, কমনগুলো আসে না, দেখবে যে টি ওয়াই দেওয়া আছে কিন্তু তারপরও কি হচ্ছে এখানে হচ্ছে ভার্ব হচ্ছে, ঠিক আছে কিনা, যেমন কোন শব্দের সাথে ধরো এমই এনটি থাকে আছে কেমন, তাহলে এটা কি নাউন হওয়ার কথা, কি হওয়ার কথা, নাউন হওয়ার কথা, এর থাকলে নাউন। কিন্তু এটা কি পরীক্ষা তো আর তার পরীক্ষা তো এত সহজ আসবে না, পরীক্ষার একদম ব্যতিক্রমটা, এমি এন্টেসে কিন্তু ভার্ব, যেমন ফর্মেন্ট কি, এখানে এমি এন্টেসে কি, তারপর এটা কি ভার্ব, এটা কি ভার্ব, ভার্ব। তার মানে এই যে সাইন দিয়ে যেটা শিখি আমরা যে এটা থাকলে নাউন, এটা থাকলে অ্যাডভার্ব, এগুলো দিয়ে আসলে কোনো কাজ হয় না, কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে পরীক্ষাতে ওই ওই সিস্টেম আসবে না, পরীক্ষা আসে ব্যতিক্রমটা, তার মানে এই ব্যতিক্রমটা তোমাকে কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে, আর এটা অর্থ জানতে হবে, অর্থ, এই ফর্মেট মানে হচ্ছে উত্তেজিত করা, তুমি যদি এটা অর্থটা জানো, ফর্মেট মানে উত্তেজিত করা, তাহলে তুমি এটা পারছো, উত্তেজিত করা, ঠিক আছে, তাপ দেওয়া, সেক দেওয়া, তাহলে এটা ভার্ব, ঠিক আছে কিনা, তাহলে যে এই যে আরামদায়ক ওয়ার্ডটা, এটা নাউন অ্যাডজেক্টিভ, তুমি এ বি এল ডি অ্যাডজেক্টিভ বলছো, সবসময় তো এ বি এল হলে অ্যাডজেক্টিভ হয় না, ওয়ার্ডটা দেখো কমফোর্টেবল, তাহলে এটা কি আরামদায়ক, তাহলে এটা অবশ্যই একটা গুণ অথবা দোষ বা অবস্থা, তাহলে এটা অবশ্যই কী হবে, অ্যাডজেক্টিভ হবে। এখন কমফোর্টেবলের কী হবে বলো তো, নাউন কী হবে, কমফর্ট। হ্যাঁ এটা হবে কমফোর্ট, কেমন আরাম, কমফোর্ট মানে কি আরাম, কেমন, আচ্ছা এই ওয়ার্ডটা তো আমি তোমাকে তখন বলছি, এই দুইটা ওয়ার্ড দেখো, একটা হচ্ছে ডেফার, আর একটা হচ্ছে ডিফার, দুইটাই কি ভার্ব, দুইটা কি ভার্ব, দুইটা কি ভার্ব, কিন্তু কোন দুইটাই ভার্ব। এটার অর্থ কি আর ওটার অর্থ কি বলো তো, এই ডেফার অর্থ কি, প্রশংসা, আর ওইটা হচ্ছে না ভিন্ন। এটা হচ্ছে স্থগিত, ডেফার মানে কি স্থগিত করা, আর এই ডিফার মানে হচ্ছে ভিন্ন, ভিন্ন করা, এটা হচ্ছে স্থগিত করা, তাহলে তুমি পারো নাই, ঠিক আছে দুইটা কি ভিন্ন পুরো, ডেফার হচ্ছে কি স্থগিত করা, আর ডিফার মানে হচ্ছে কি কি, বললাম আমি? তুমি বলছো প্রশংসা করা বলছো প্রথমে, প্রশংসা। প্রশংসা না, হুম। ঠিক আছে কিনা, আচ্ছা এখন এখানে বলছে ডেফার, এটার নাউন কি হবে, ডেফারের নাউন কি হবে, এইটার ডেফারমেন্ট, ডেফারমেন্ট, ডিফারেন্ট। ডেফারমেন্ট, ডেফার, এই পাশটা মেন্ট আর পাশে ডিফারেন্ট। দেখো ডিফার থেকে হচ্ছে কি ডেফারমেন্ট, আর এই ডেফারের নাউন কি হবে, ডিফারেন্স কি হবে, ডিফারেন্ট। পার্থক্য, হ্যাঁ এই ডিফারেন্স, আর ডিফার মানে পার্থক্য করা, ডিফার মানে পার্থক্য করা, আর ডিফারেন্স মানে পার্থক্য, ডিফার মানে স্থগিত করা, আর ডিফারেন্টমেন্ট মানে স্থগিত, কেমন, আচ্ছা তারপর দেখো আনচেঞ্জেবল, এটা কী হবে বলো তো, আনচেঞ্জেবল এটা তো অ্যাডজেক্টিভ হবে, এটা পারবা, আচ্ছা রিমুভ, এটা তুমি পারবা, রিমুভ এটা কি বলো তো, নাউন না ভার্ব, বাদ দেওয়া। হ্যাঁ এটা কী হবে, ভার্ব। ভার্ব হবে, এটার নাউন কি হবে বলো, নাউন হচ্ছে পড়াইছি রিমা। না, রিমুভাল, একইভাবে অ্যারাইভ অ্যারাইভাল পড়াইছি না, অ্যারাইভ অ্যারাইভাল, রিমুভ রিমুভাল, কতবার পড়লেন তোমার এটা পারলা না কেন, রিমুভ রিমুভাল, অ্যারাইভ অ্যারাইভাল, বলো রিমুভ রিমুভাল, অ্যারাইভ অ্যারাইভাল, ঠিক আছে ক্লিয়ার, বলো রিমুভ রিমুভাল, অ্যারাইভ অ্যারাইভাল, করছি। বিউটি কি, বিউটি কি নাউন, বিউটি কি নাউন, ঠিক আছে তাহলে তোমার এই পার্ট, এই গতকালকে আমি তোমার পার্ট 1 করেছি তাই না, আর আজকে বললাম পার্ট 2, কেমন,
তাহলে তুমি পুরাটা এবার রিভাইজ দিও, আমি তোমার পুরো ক্লাসের ইয়ের উপর আরেকদিন একটা ক্লাস নিয়ে শেষ করবো, কেমন? আজকে মানে আমি রিভাইজ দিব পুরোটা, মানে ঠিক আছে কিনা? বুঝতে পারছো? ঠিক আছে। ওকে ফাইন। এই যে